ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় শ্লোক নাম্বার 5। আপনারা শ্লোকে দেখেন। শ্রী ভগবান উবাচ বহুন মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্নহং বেদ সর্বাণি ন তম বেত্থ পরন্তপ। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি তা পারো না। অর্জুন জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে, কৃষ্ণকে, যে কৃষ্ণ, তোমার আর আমার জন্ম তো এই সেদিন হয়েছে, তাহলে সৃষ্টির শুরুতে তুমি সূর্যদেবকে এই জ্ঞান কিভাবে দিলে? তো ভগবান উত্তর দিচ্ছেন, বহু নামে ব্যতীতানি। অর্জুন, তোমার আমার জন্ম বহু জন্ম অতিবাহিত হয়েছে, সেই সমস্ত কথা তুমি ভুলে গেছো। তো এটাই জীব আর ভগবানের মধ্যে পার্থক্য। ভগবানের সব কিছু মনে থাকে, আর জীব সব ভুলে যায়। কিছু কিছু ক্ষেত্রে ভুলে যাওয়াটা খুব ভালো, আর কিছু কিছু ক্ষেত্রে মনে রাখাটা ভালো। যেমন ভুলে যাওয়া কোনটা ভালো? যেখানে ধরুন ঝামেলা গণ্ডগোল হয়েছে, হয়তো বাড়ির সাথে কি বাড়িতে কিংবা কোথাও কারোর সাথে ঝামেলা হয়েছে, গণ্ডগোল হয়েছে, তো সেক্ষেত্রে সেটা মনে রাখতে নেই, সেটা ভুলে যেতে হয়, তাই না? তো কেউ কেউ বলেন না এমন যে, এরকমভাবে তুমি আমাকে বললে, এই কথাটা কিন্তু আমি কোনো দিন ভুলবো না। না, যখনই কোনো আমাদের ঝগড়া ঝাঁটি হবে, তখন সে কথা কিন্তু মনে রাখতে নেই, সেটা ভুলে যাওয়াটা খুব ভালো। একবার একটা কাহিনী শেয়ার করি আপনাদের সঙ্গে, যে রাম আর রাবণের একটা পারফিউম হবে। তো যিনি রাম হবেন তিনি সিগারেট খাচ্ছেন, আর যিনি রাবণ হবেন তিনি চেয়েছেন যে আমাকে একটা সিগারেট দিন। তো রাম দেননি, তো বলল ঠিক আছে, এটা আমার মনে রইল, স্টেজে আমি এর প্রতিশোধ নেব। তো সন্ধ্যাবেলায় প্রোগ্রাম শুরু, স্টেজে রাম টিচ ছাড়ছেন, মানে শেষ প্রান্তে এসে রাবণ বধ হবে, টিচ ছাড়ছেন, তো রাবণ পড়ছেন না, রাম টিচ ছাড়ছে, রাবণ পড়ছে না। তখন যারা এই প্রোগ্রাম পুরো অ্যারেঞ্জমেন্ট করেছেন তারা বলছে, আরে রাবণই পড়ে যাওয়ার কথা, রাবণ পড়ছে না, চলো চলো।